ভারত ও চীনের সেনাদের মধ্যে এলএসিতে আবার বিবাদ চরম পর্যায়ে পৌঁছেছে। দুই দেশের সেনাদের মাঝে কিছুদিন আগেই গালওয়ান ঘাটিতে রক্তাক্ত সংঘর্ষ হয়েছিল। আবারও একবার পূর্ব লাদাখে পারদ উত্তপ্ত হচ্ছে। দুই দেশই একে অপরকে এলএসিতে গুলি চলা নিয়ে দোষী সাব্যস্ত করছে। 1962 সালে যুদ্ধ হওয়া ভারত ও চীনের মধ্যে অনেকবার বিবাদ বেড়েছে, কিন্তু গুলি চলেনি। আর 7ই সেপ্টেম্বরে গুলিও চলে যায়। এর মাঝে ভারতের তরফ থেকে একটা ছবি জারি করা হয়েছে, যেটায় চীনা সেনাদের দেখা যাচ্ছে। কিছু সরকারি সূত্রের তরফ থেকে মঙ্গলবার ভারত চীন বাস্তবিক নিয়ন্ত্রণ রেখার একটা ছবি জারি করা হয়। এটাই চীনা সেনাদের হাতে ধারালো হাতিয়ার ও বন্দুকও দেখা যাচ্ছে, যদিও বন্দুকের মুখ নিচের দিকে। তাদের হাতে লাঠি রয়েছে, যেটার ওপরের অংশে ধারালো কিছু আটকানো রয়েছে। ভারত সরকারের উচ্চপদস্থ সূত্রের মতে এই ছবি 7ই সেপ্টেম্বরের সন্ধ্যাবেলার। এই ছবি পূর্ব লাদাখে অবস্থিত মুখ পরিণামক ভারতীয় পোস্টের। এই ছবি প্রায় 800 মিটার দূর থেকে তোলা হয়েছে। ভারত সরকারের সূত্রের মতে চীনা সেনারা যে জায়গায় দাঁড়িয়ে আছে ওটা এলএসিতে ভারতের অংশের মধ্যেই পড়ে। ভারত বলে চীনা সেনা ভারতীয় পোস্টের নিকট আসার চেষ্টা করছিল, তাই ভারতের তরফ থেকে তাদের সতর্ক করা হয়। ভারতের তরফ থেকে ফায়ারিংয়ের হুমকিও দেওয়া হয়, কিন্তু ফায়ারিং করা হয়নি, কারণ উত্তর চীনা সেনারা সেখানেই থেমে গেছিল। সূত্র বলে চীনের এখনো কিছু সেনা ওই জায়গাতেই মজুত আছে, তারা ভারতের পোস্টের দিকে এগোচ্ছে না। কিন্তু এখনো এটা স্পষ্ট হয়নি যে চীনা সেনা ওই এলাকাতেই ফায়ারিং করে নাকি অন্য কোনো এলাকায়। তবে এই ছবি তোলার পরেই চীনা সেনারা হাওয়ায় ফায়ারিং করেছিল। মঙ্গলবার চীনের বিদেশমন্ত্রী এবং ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড ভারতের ওপর ফায়ারিং করা এবং এলএসি পার করার দোষ দিয়েছিল। এর জবাবে ভারত বয়ান জারি করে বলে তারা না তো কখনো এলএসি পার করেছে আর না তো গুলি চালানোর মতো আক্রমণাত্মক অ্যাকশন নিয়েছে। ভারত ও চীন দুই দেশেরই দাবি বিগত কয়েক দশক ধরে তারা কোনো রকম গুলি চালায়নি আর না কোনো ওয়ার্নিং ফায়ারিং হয়েছে। দুই দেশের মধ্যে বর্ডার প্রোটোকল এই কথাই আসে, কিন্তু 7ই সেপ্টেম্বরের ঘটনাকে নিয়ে দুই দেশ একে অপরকে দোষ দিচ্ছে। ভারতের বিকাশ রেজিমেন্টের এক বীর সেনা নেইমা তেনজিন সেদিন যে শহীদ হয়েছেন সেটা তো মিথ্যে নয়। তার কোনো জবাব আছে কি চীনের কাছে? এমনকি আপনারা লাদাখে ওনার শেষকৃত্যের ভিডিওটা ডেসক্রিপশনে গিয়ে দেখে আসতে পারেন, সেখানে ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে। তিনি এমনই একজন সেনা যিনি লাদাখের সীমায় সুরক্ষার জন্য নিজের প্রাণ দিয়ে দেন। তাই ওনার আত্মার শান্তির জন্য ভারতীয় সেনাকে তো কোনো অ্যাকশন নিতেই হতো। আর আজ চীন ভারতের যে জায়গাগুলো দখল করে বসে আছে সেই সব জায়গা যেদিন ভারতীয় সেনা চীনের কাছ থেকে ছিনিয়ে আনতে পারবে, সেদিনই নেইমা তেনজিন সহ গালওয়ানের শহীদ 20 জন ভারতীয় সেনার আত্মার চির শান্তি হবে। এই ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি প্রতিটি ভারতবাসীকে শেয়ার করুন। দেশের খবর দেশের মানুষের জানা একান্ত জরুরি। এই ব্যাপারে আপনাদের প্রত্যেকের মন্তব্য অত্যন্ত মূল্যবান। স্বপন ঘোষ এবং রাজেশ মাহাতো সহ অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন। চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলো তুলে ধরবো আপনাদের সামনে। আর বর্ডার সংক্রান্ত এরকমই সব আপডেট পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।